ঈসা আলাইহিস সালাম আসবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমার নবী গেলেন কোথায়? মসজিদে আকসায়। আমার রাসূল দেখলেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ সব নবী রাসূল কি আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ হুকুম করলেন, হাবিব সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আপনি রহমাতুল লিল এমন একটা কাজ করে দেন যেন প্রমাণ হয়ে যায় সবাই মুসল্লি, আপনি না। সবাই কি? আপনি কি? এমন একটা কাজ করে দেন। কোথায়? মসজিদে আকসা। আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায়া সবাইকে পিছনে মুক্তাদি বানায়া নামাজ পড়ে আল্লাহর ডাকেন, মালিক আমি ইমাম হইলাম, আদম থেকে ঈসা আলাইহিস সালাম ওরা মুক্তাদি হলো, এটার নাম সালাত। নামাজ ফরজ হওয়ার আগে হাবিবুল্লাহ নামাজ আদায় করে মেরাজে চলে গেছে, মেরাজ থেকে এসেছে কোরআন বলে আকিমুস সালাত। নামাজ নবী যেভাবে করেছে সেভাবে উম্মতকে করতে হবে। যে আমরা দৌড়ি কোরআনের পিছনে, কোরআন বলে নবী যা করে আমি কোরআন তাই বলতে থাকি। এখন আপনি মনে মনে এটা বুঝি না, একটু আরো একটু বিস্তারিত করে দেন, বুঝাইয়া দেন। এখন আসলে গভীর মনোযোগ। আমার নবী দুনিয়ায় আসলেন, কথা ঠিক না? সাহাবায়ে কেরাম রাসূল দেখতেছেন, দিনেও দেখে, যুদ্ধের ময়দানেও দেখে, রাত্রেও দেখে। সাইয়্যিদুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা ওনাকে তাবিঈনরা জিজ্ঞেস করছে, রাসূলের লম্বাই কতটুকু হবে? রাসূল আপনাদের যদি আপনি লম্বাই কতটুকু হবে তো মেপে বলতে পারবেন না যে 5 ফুট এত ইঞ্চি হবো, 6 ফুট 2 ইঞ্চি হবো, এরকম বলা যায় কি যায় না? সাইয়্যিদুনা আলী বললেন, হ্যাঁ আমি রাসূলকে অনেকবার দেখেছি। কেন? রাসূলের কুলে যিনি বড় হইছে উনি তো মাওলা। কথা ঠিক না? যিনি কাবার ভিতরে এসে কাউকে দেখে নাই, সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছে, উনি তো মাওলা। 9 বছর বয়স থেকে আমার নবীর সৈনিক হিসেবে যিনি রাসূলের পিছনে সবসময় ছিলেন উনি তো মাওলা। দামি না দামি? তোমরা তাবিঈনরা জিজ্ঞেস করছে আমার নবীর লম্বাই কতটুকু? মাওলা আলী বলছেন, লা তাবিল, লম্বাও নয়, ওয়ালা কাসির, বাকিও নয়। কারণ বেশি লম্বা হইলেও একটু দেখতে ভালো দেখায় না, বেশি বাকি হইলেও দেখতে একটু ভালো দেখায় না। তো দেখলে মনে হয় লম্বাও না বাকিও না। তো যে মানুষ লম্বাও না বাকিও না তার কি বলে? মাঝারি বলবে। তো তাবিঈনরা বলছে তাহলে রাসূল মাঝারি, মাঝারিও না। সাহাবায়ে তাবিঈন অবাক হয়ে গেছে, আপনি আলী বলছেন রাসূল লম্বা নয়, সেটা বলছি তো যে রাসূল বাকি নয়, সেটা বলেছি। তো যিনি লম্বা নয়, যিনি বাকি নয়, উনি মধ্যম হবে, এটাই তো স্বাভাবিক। সেটাও বলা যাবে না। কেন? সে দেখলে মনে হয় লম্বাও না, দেখলে মনে হয় বাকিও না, কিন্তু বিদায় হচ্ছে 16 লক্ষ সাহাবী দাঁড়ায় আছে, আমি আলীর মাথা তুলে দেখি সবার উপরে আমার নবীকে দেখা যায়। এখন আমি লম্বা বললো বাকি বললো, কারণ দেখলে লম্বাও মনে হয় না বাকিও মনে হয় না। হুদাইবিয়াতে 1400 সাহাবী দাঁড়াইছে, আমি আলী মাথা তুলে দেখি সবার উপরে কামলিওয়ালা নবীরে দেখা যায়। কিভাবে বলি লম্বা, কিভাবে বলি মাঝারি, কমেন্টস তো করতে পারি না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, এই নবীর কার সাথে তুলনা করলো? হাত তুলে তো চাঁদ দুটুকরো হয়ে যায়, তো চাঁদের মতো বললেই তো বিয়াদবি হয়ে যায়। হাত তুলে পশ্চিমে সূর্য উঠে যায়, সূর্য বললেই তো বিয়াদবি হয়ে যায়। কদম তুলে তো মেরাজে চলে যায়, আমাদের মতো বললেও কি হয়ে যায়? বিয়াদবি হয়ে যায়। তো আল্লাহ ডাক দিলেন, হাবিব অনেকে চারিত্রিক সার্টিফিকেট নেয় মেম্বার থেকে, কাউন্সিলর থেকে, চেয়ারম্যান থেকে, এখানেও 2 নাম্বার থাকে কি থাকে না? তাকে আল্লাহ বলেন, মেম্বার আপনার সার্টিফিকেট দেওয়া দরকার নাই, কাউন্সিলর, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কোন সার্টিফিকেট লাগবে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ, আমার নবীর চরিত্র সেখানে শুরু হয়ে গেছে। সার্টিফিকেট দিতে কে? কেন আল্লাহ বলে দুনিয়াতে সিটিংগিরি আছে, সুর বাটপাররেও 200 টাকা পাইয়া বলে
অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, কয়শো টাকা পাইয়া বলে এরকম আছে না নাই? সামনে নির্বাচন আসলে আপনার নিজের সুখেও দেখবেন, কথা দিন না, টাকা পাইলে বলবে অমুক ভাইয়ের চরিত্র, জানে যে খুনি, জানে সে দুর্নীতিবাজ, এরপরে 200 টাকার বিনিময়ে স্লোগান দেয়, কি দেয় না, ফুলের মতো পবিত্র বানায়া দেয়। তা আল্লাহ বলে এগুলার কোনো আগাও নাই, মাথাও নাই। 50 টাকা পাইলে বলে এক কথা, 200 টাকা পাইলে আরেক কথা, 500 টাকা পাইলে আরেক কথা। এগুলা সার্টিফিকেটের দরকার নাই। আমি আল্লাহ বলছি হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ, হাবিবুল্লাহর চরিত্র সেখানে শুরু হয়ে গেছে। এই আয়াত যখন নাযিল হইছে, আমার নবী মসজিদে নববীতে ছিলেন, আয়াত পড়ে সাহাবায়ে কেরামকে শোনায়া দিলেন। শোনানোর পর আমার কামলিওয়ালা বাইরে চলে গেছেন। সাহাবায়ে কেরাম গুণ করে বসে কোরআনের আয়াত সামনে নিয়েছে। এই নবীর কোনো উপমা পাই নাই, এই নবীর কোনো দৃষ্টান্ত পাই নাই, এই নবীর কোনো এক্সাম্পল পাই নাই, কিন্তু আজ আল্লাহ একটা উপমা দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দেখি না নবী কার মতো, একটু গবেষণা করে দেখি। মুসা আলাইহিস সালামকে দাঁড় করাইলেন, আমার হাবিবুল্লাহকে দাঁড় করাইলেন, তো কালিমুল্লাহর শান কতটুকু, তুরে সাইদাই উঠছে। আল্লাহ বলে মিন ওয়ারাইল হিজাব, জিবরিল থাকবে না, মাঝখানে কি থাকবে, পর্দা থাকবে। আমি আল্লাহ কথা বলবো, লাম তারানি, দেখা যাবে না। আর হাবিবুল্লাহ ঘুমাবে, আল্লাহ হাবিব উঠেন না, মাঝখানে জিবরিল থাকবে না, পর্দাও থাকবে না। আমি আল্লাহ ডাইরেক্ট দেখা দিব কথা বলবো। তাহলে কালিমুল্লাহর পাওয়ার যেখানে শেষ, হাবিবুল্লাহর পাওয়ার সেখানে শুরু। মিলে না। তখন ইব্রাহিম ওনার নাম খলিলুল্লাহ, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও, তো হাবিবুল্লাহও দাঁড় করাইলেন, খলিলুল্লাহও। তো খলিল একটা, হাবিবও আরেকটা। তো খলিল মানেও তো বন্ধু, হাবিবও তো বন্ধু। দেখি খলিলুল্লাহর সাথে মিলে কি নাকি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, খলিল আগুনে বসছে কেন? খলিল বলে মাওলারে রাজি করার জন্য। সাহাবায়ে কেরাম একজনের জন্য জিজ্ঞেস করছে, খলিল ইসমাইলকে মিনা পাহাড়ে তুলে ছুরি দিয়ে জবে করতে চাই কেন? সে মাওলারে রাজি করার জন্য। খলিল ইসমাইল আর হযরতে আম্মাজান হাজরাকে মক্কায় ছেড়ে দিয়ে ইরাক চলে গেছে কেন? উত্তর আসছে মাওলাকে রাজি করার জন্য। খলিল তারে কয়, সেই মালিকরে রাজি করতে চায়, আর হাবিব তারে কয়। আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ বলে আমার নবী যেন রাজি হয়ে যায়। খলিল বলে মালিক আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তোমার রাজি করবো। ইসমাইলকে জবে করে 2 ভাগ করে ফেলবো, তোমারে রাজি করবো। হাজরা ইসমাইল তো মক্কায় একলা রেখে দিয়ে চলে যাবো, তোমারে রাজি করবো। আর হাবিব কাঁদছে। আল্লাহ বলে কাঁদে না হাবিব, কাঁদলে সইতে পারি না। কি লাগবে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে আনলিমিট দিবে দিবে দিবে, দিতে দিতে আমি আল্লাহ আমার নবীর রাজি করে যাব। তাহলে খলিল বলে যিনি আল্লাহর রাজি করতে চায়, হাবিব বলে আল্লাহ যার রাজি করতে চায়। সাহাবায়ে কেরাম বলে কালিমুল্লাহর সাথেও মিলে না, খলিলুল্লাহর সাথেও মিলে না। যেখানে নবী রাসূলের সাথে মিলে না, সেখানে উম্মতের সাথে কখনো মিলবে না, আমাদের সাথে কখনো মিলবে না। তখন সাহাবায়ে কেরাম বলছে, নবীটা কার মতো? যদি আমরা বলে না যাই, উম্মত বিয়াদবি করবে। আজকে অনেক উম্মত বিয়াদবি করছে, কি করছে না? কেউ বলছে দুশে গুণে মানুষ, কেউ বলে আলিফবাসীরা না, কেউ বলে মূর্খ, কেউ বলে নিরক্ষর। এরকম অসংখ্য বিয়াদবি বাংলার জমিনেও আছে না নাই? সাহাবায়ে কেরাম বলছে বিয়াদবি করবে উম্মত। তাহলে রাসূল কার মতো এটা তো অবশ্যই জানায়া দেওয়া দরকার। তা আম্মা জান সবাই বললেন চলো। আম্মা জান আয়েশা, উনি ফকিহাল উম্মাহ, উনি দিনেও রাসূলকে দেখেছে, রাতেও রাসূলকে দেখেছে। রাসূলের গোপন রহস্য উনি যেভাবে জানে, এই জমিনে অন্য কেউ সেভাবে। আমরা মায়ের কাছে যাই,
মাকে জিজ্ঞেস করে কেন স্বামী কিরকম, স্ত্রীর চেয়ে বেশি কেউ বলতে আমি এখানে 2-1 ঘন্টা ভালো অভিনয় করতে পারবো, কিন্তু আমার বউয়ের সামনে কি অভিনয় করা সম্ভব?